দেখো ভাই সাহেব, জবের থেকে ডিজে সার্জেন হরিদ্বারে কাবর যাত্রায় এন্ট্রি নিয়েছে। তারপরে দেখো ওখানে কিন্তু অনেক কিছু আগের বছর হয়েছে, আমরা সব কিছুই কিন্তু সবাই জানি। তো তার আগেও হয়তো এশিয়ার নাম্বার 1 রোড শো বলতে পারো, যেটা হরিদ্বারে হয় এই এই কাবর যাত্রা। তো সেই জিনিসটা আগেও হয়তো, কিন্তু সেই জিনিসটা সবার কিন্তু অতটা ইন্টারেস্ট থাকে নাই। তবে যবে থেকে ডিজে সার্জেন ওই হরিদ্বারে এন্ট্রি নিয়েছে, সেই তবে থেকে কিন্তু এই জিনিসটার প্রতি সবারই ইন্টারেস্ট জাগিয়েছে। তো আরেকটা কথা বলে দিচ্ছি যে আগের বছর যখনই ডিজে সার্জেন যাই কম্পিটিশন করে সবার মন জয় করে নিয়ে আসিছে, তখন থেকে কিন্তু একটা জিনিসই ভাইরাল হচ্ছে যে ডিজে সার্জেন এই বছরও হরিদ্বারে থাকবে কি থাকবে না। তো দেখো ভাই সাহেব, একটা জিনিসই বলে দিচ্ছি, আমরা অনেক জায়গায় ডিজে সার্জেনের কম্পিটিশন দেখেছি, রোড শো দেখেছি, কিন্তু ডিজে সার্জেন একটুকু লেটেই আপডেটটা আমাদেরকে দেয়, কিন্তু জিনিসটা তার আগে অনেক ভাইরাল হয়ে যায়। এই যেমন আমাদের এই রিসেন্টলি যেটা মেদিনীপুরে হলো, মেদিনীপুরের অনেক ইউটিউবার আগেই আপডেটটা দিয়ে দিয়েছিল, কিন্তু আমরা অপেক্ষা করতেছিলাম ডিজে সার্জেনের মুখে শোনার জন্য। তো একটা নিউজ অনেক লোকেই দেখছো, ভিডিও একটা ভাইরাল হচ্ছে যে উমেশ ব্লগ নামে একটা ইউটিউব চ্যানেল আছে, আশা করি সবাই জানো। ডিজে সার্জেন বলেছে যে সময়ের অপেক্ষা করো, সময়ে সব কিছু জানতে পারবে। এটার মানে বোঝা যাচ্ছে যে কনফার্ম কিন্তু হরিদ্বার ডিজে সার্জেন যাবে, কিন্তু সেইটা 2-1 দিন যবে বেরাবে তার 2 দিন কি 1 দিন আগে আপডেটটা দিবে। এটা তো কিন্তু কনফার্ম হয়ে গেল যে ডিজে সার্জেন কিন্তু হরিদ্বার কিন্তু যাচ্ছে। তো দেখো ভাই সাহেব, আমি একটা জিনিসই বলবো যে এইবারের যে হরিদ্বার মানে রোড শোটা হবে বা কাবর যাত্রায় যে ডিজে এর অনুষ্ঠানটা হয়, যেটাই বলো, এটা কিন্তু একদম জোরালোভাবে হয়। তো আরেকটা জিনিস, আর অনেক ভালো ভালো সেট আপকে বুক করছে কম্পিটিশন করার জন্য। তো এখানে পুলিশ প্রশাসন কিন্তু কম্পিটিশনের দিকটা মানে একদম বন্ধ রাখারই কথা বলেছে, যে কম্পিটিশন যাতে না হয় বা দুটো সেট আপ যেমন না একখানে দাঁড়ায় বা রোডে কোনো রকম যেমন না জাম হয়, সেই রকমভাবে কিন্তু নিজেদের কমিটি যে সেট আপ ভাড়া করেছে সেই সেট আপওয়ালাদের বা কমিটিদেরকে কিন্তু পুলিশ প্রশাসন বলেছে। তো দেখো ভাই সাহেব, আমি একটা জিনিসই বলবো, আমাদের বেঙ্গলের আর ঝাড়খণ্ডের দুটো এখন টপ সেট আপ আছে, যেটা হচ্ছে ডিজে সার্জেন্ট, পাওয়ার মিউজিক। বর্মন মিউজিকও ছিল, কিন্তু বর্মন মিউজিকের সেট আপটা ক্যান্সেল হয়ে যায়। আর এদিকে আমাদের ঝাড়খণ্ডের পঙ্কজ, ডিজে পঙ্কজ আছে, ডিজে সাসি আছে, আরও শুনছি অঙ্কিত, ডিজে অঙ্কিত ঝাড়খণ্ডেরই বটে, তার সেট আপও কিন্তু বুক হচ্ছে। আর এদিকে আছে ডিজে আমার, অনেক অনেক সেট আপ আছে, আমি অত সব নামগুলো বলতে পারছি না বা বলতে চাইছি না, কারণ ভিডিওটা বড় হচ্ছে। তো দেখো, কম্পিটিশান যদি হয় ভাই সাহেব, কিন্তু জোরালো লেভেলের হবে। তো আমি বলতে চাইছি, যারা অনেক দূর দূর থেকে যাচ্ছে আমাদের বেঙ্গল থেকে বা ঝাড়খণ্ড থেকে কম্পিটিশান দেখার জন্য হোক বা ব্লগিং করার জন্য হোক, তাদেরকে আমি একটা জিনিসই বলবো, যতটা মনে হচ্ছে যে হওয়ার, ততটা কিন্তু আশা করি হবে নাই। কারণ পুলিশ প্রশাসন থেকে বলা হয়েছে যে গাড়ির ভিতরেই কিন্তু সেট আপগুলো যেমন থাকে, তো গাড়ির ভিতরে যদি সেট আপ থাকে, তো বিশেষভাবে আগের বছর যেমন আমরা সার্জেনের সেট আপগুলো দেখতে পাইছিলাম, সেরকমই কিন্তু এইবারের সেট আপটাও দেখতে পাবো, যে 18টা 20টা 24টা এরকম টাইপেরই ব্যাস বাঁধবে, কিন্তু অতটা ব্যাস নাও থাকতে পারে। তবে নিজের রিস্ক নিয়ে যদি যাও, তো যাতে অনেক ইউটিউবারের মুখে শুনছি স্ট্যান্ড মানে বাজবে, কারণ অনেক ইউটিউবার মুখে শুনছি যে রোড শো হবে, কম্পিটিশন হবে, কারণ এই বছর পাওয়ার মিউজিক যাচ্ছে। তো ভাই সাহেব, ওখানে পুলিশ প্রশাসন কিন্তু একটা কথা বলে দিয়েছে, যেটা ডিজে সার্জেন হোক আর পাওয়ার মিউজিক হোক, যে কোনো ডিজে সেট আপ হোক বা কোনো কমিটি হোক, কোনো জায়গায় কম্পিটিশন করতে পারবে নাই বা কোনো জায়গায় সেট আপ দাঁড় করায় মানে ভিড় জমাতে পারবে নাই। কারণ আগের বছর যে ঝামেলাটা হয়েছিল, এই বছর যেমন না সেরকম ঝামেলা হয়। তো ভাই সাহেব, আমি একটা জিনিসই বলছি, এত দূর থেকে যে ডিজে সেট আপগুলো বুক করেছে, আমরা শুনেছিলাম যে মোটো মেলাতেও যেমন ভিডিও করতে দিবে নাই। আগে অনেক ইউটিউবারের মুখে শুনেছিলে ভিডিও করতে দেয়নি মোটো মেলায়, এই আমাদের নারাজোল মেদিনীপুরে এখানেও কিন্তু ভিডিও করতে দেয়নি। কিসের জন্য সেটা বুঝতে পারছি, কারণ অনেক ক্রাউড, অনেক ভিড়, সেটার কারণে কিন্তু ভিডিও করতে দেয়নি। কিন্তু এই দিক থেকে যারা এত দূর থেকে ইউটিউবের জন্য ভিডিও বানাতে ওইখানকে যাবে বা দেখতে যাবে, তাদের যদি ভিডিও করতে না দেয়, জিনিসটা বুঝতে পারছো কতটা মানে রিস্কি হয়ে যাবে। 4-5 হাজার 6 হাজার টাকা 10 হাজার টাকা পর্যন্ত লোক খরচ করে করে ওইখানকে ডিজে সার্জেন বা পাওয়ার মিউজিক যাই বলো, অত বড় একটা কাবর যাত্রা দেখতে যাবে বা হরিদ্বারে বাবার দর্শন করতে যাবে। তো ভাই সাহেব, একটা জিনিসেই মানুষের মনে ভয় এখন হচ্ছে যে কম্পিটিশন হতে দিবে কি দিবে না। কারণ প্রশাসনের মুখে তো সবাই শুনেছে যে ডিজে সার্জেন হোক আর পাওয়ার মিউজিক যাই হোক, মানে কোনো সেট আপেই যত দূর থেকেই আসুক কেন কম্পিটিশন কিন্তু করতে দিবে না, এটা 100% কনফার্ম। আর কোনো বড় সেট আপ লাগতে দিবে না, যতই মানে যেমনই সেট আপ হোক আর যেটা থেকেই আসুক, সেটা কিন্তু গাড়ির ভিতরেই থাকতে হবে। তো গাড়ির ভিতরে যদি থাকে ভাই সাহেব, একটা জিনিস আমি বলে দিচ্ছি, যে আগের বছর যেমন আমরা ডিজে সার্জেনের বড় সেট আপটা লাগাইছিল, কিন্তু ওই ঝামেলার কারণে খুলে দিয়েছিল, ঘর আসতেছিল, তারপরে ছোটো সেট আপে করে কিন্তু রোড শো হয়েছিল।
তো ওই রকম সেট আপে আমরা আশা করি দেখতে পেতে পারি। আরেকটা জিনিস বলছি যে যারা এত দূর থেকে ওখানকে ভিডিও করার জন্য যাবে বা রোড শো দেখতে যাবে, যারা ডিজে ভালোবাসে তাদেরকে বলছি, দেখো 100-150 কিলোমিটার ধরে রোড শো হবে, কোন সেট আপটা কোথায় বাঁধবে মানুষ শর্ট করে জানবে নাই, কারণ জানতে পারলেও আসা যাওয়াটা রিক্সি হয়ে যাবে। ধরো এখানে সার্জেন বানছে তো পার মিউজিক বানছে 50-60 কিলোমিটার দূরে, এরকম জিনিসটা হবে। তো যদি কম্পিটিশনের ব্যাপারটা না হয় তবুও মানুষ কিন্তু কম্পিটিশন হবে কি এটা কনফার্ম, কারণ আমরা রামরাজ মন্দিরে ডিজে সার্জেন আর ডিজে শশীর যে রোড শোটা দেখেছিলাম সেইখানেও কিন্তু তাদের দুজনের মধ্যে কম্পিটিশন আমরা দেখেছিলাম, কারণ কম্পিটিশন হওয়ার কোনো কথাই ছিল না, কিন্তু কম্পিটিশন হয়েছিল আর কন্ট্রোভার্সিও তাদের মধ্যে হয়ে গেছিলো, সেটা অনেক লোকেই দেখেছ। তো এই জিনিসটাই বলবো যে ওইখানকে যাওয়াটা অনেকটা রিস্কি হবে, তবে যত মানে এখনও পর্যন্ত সবচেয়ে বড় বেস্ট এই বছরের কাবার যাত্রাটাই হতে চলেছে, কারণ বেঙ্গলের কিং আর এদিকে ঝাড়খণ্ডের কিং। ঝাড়খণ্ড থেকে ডিজে শশী যাচ্ছে, ডিজে পঙ্কজ যাচ্ছে, আর এদিকে ডিজে সার্জেনেরটা এখনও কনফার্ম নিউজটা আসে না, কিন্তু যাবে যতটা মন বলছে। আর এদিকে পাওয়ার মিউজিক আর বর্মন মিউজিকেরটা তো ক্যান্সেল হয়ে গেল, কারণ কি ঝামেলা চলছিল অতটা আমি ঠিক জানি নাই, তো এই কারণে বলবো না। তো বর্মন মিউজিক কিন্তু ক্যান্সেল। তো দেখা যাক কত দূর কী হয়, আর তোমাদেরকে আপডেট আমি দিতেই থাকবো। চ্যানেলটায় আমার 7000টা সাবস্ক্রাইবার প্রায় কমপ্লিট হতে চলেছে, তো এখনও বলবো যে প্লিজ সাবস্ক্রাইব করে তোমাদের হিরো ভাইয়ের পাশে থাকো, অনেক তাড়াতাড়ি তোমাদেরকে আরও অনেক কিছু ভিডিও আপডেট দিতে থাকবো। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।